আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। আপনাদের সঙ্গে আছি আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যে আরও হাজার হাজার সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা ব্যর্থ হবে বললেন পেজেশকিয়ান। ট্রাম্পের হুমকির জবাবে চীনের পাল্টা হুঁশিয়ারি, ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি ট্রাম্পের। ৩৫ মোসাদ এজেন্টকে গ্রেফতার করল ইরান। হরমুজে বিধ্বস্ত হলো $২৪ কোটি মার্কিন ড্রোন। ইরান যুদ্ধ শেষ হওয়ার পথে বললেন ট্রাম্প। ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রীর ওপর। ৮টি তেলবাহী জাহাজ ফেরত পাঠালো মার্কিন বাহিনী। ইরানি তেল বিক্রির অনুমতির মেয়াদ না বাড়ানোর ঘোষণা। হরমুজ পার হলো ইরানি সুপার ট্যাঙ্কার। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আবারও চলছে পাল্টাপাল্টি হামলা। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানকে একটি স্থায়ী শান্তি চুক্তিতে বাধ্য করতে মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার অতিরিক্ত সৈন্য পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলমান যুদ্ধ অবসানে ইরানের ওপর চাপ বাড়াতেই মার্কিন প্রশাসন এই বিশাল সামরিক সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, প্রায় ৬,০০০ সৈন্য নিয়ে বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ H.W. বুশ এবং বেশ কিছু যুদ্ধজাহাজ এই অঞ্চলে অবস্থান নিতে পারে। এছাড়া চলতি মাসের শেষের দিকে আরও প্রায় ৪,২০০ সৈন্য তাদের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে। ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে কোনো প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরানের জনগণ এই ধরনের পদক্ষেপ কখনো মেনে নেবে না। বুধবার তেহরানের জরুরি পরিষেবা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পেজেশকিয়ান এই কথা বলেন। তিনি আরও বলেছেন, তেহরান যুদ্ধ বা অস্থিতিশীলতা নয়, বরং সবসময় গঠনমূলক আলোচনার পক্ষে। ইরানকে সামরিক সহায়তা দেওয়ার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের যে হুমকি দিয়েছেন, তার জবাবে চীন পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র যদি একে অজুহাত হিসেবে ব্যবহার করে চীনের ওপর অতিরিক্ত শুল্ক চাপাতে চায়, তবে চীন অবশ্যই এর দাঁত ভাঙার জবাব দেবে। মুখপাত্র আরও বলেন, চীন ইরানকে অস্ত্র সরবরাহ করছে বলে যে খবর রটেছে তা পুরোপুরি বানোয়াট। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ইরানকে অস্ত্র সরবরাহ না করতে বলেছেন। জবাবে শি জানিয়েছেন, তিনি এমন কিছু করছেন না। ট্রাম্প দাবি করেন, আমি শুনেছিলাম চীন ইরানকে অস্ত্র দিচ্ছে, অর্থাৎ আপনারা সব জায়গাতেই এমনটা দেখতে পাচ্ছেন। ট্রাম্প বলেন, আমি শিকে চিঠি লিখে এমনটা না করতে বলেছিলাম। তিনি আমাকে ফিরতি চিঠিতে জানিয়েছেন, নিশ্চিতভাবে তিনি এমন কিছু করছেন না। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় দেশ জুড়ে অভিযান চালিয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৩৫ ব্যক্তিকে গ্রেফতার করার দাবি করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাতে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, দেশের মোট ৬টি প্রদেশে অভিযান চালিয়ে এই ব্যক্তিদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে কেবল মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তিতে জড়িত ব্যক্তিরাই নয়, বরং অস্ত্র পাচারকারী এবং বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্যরাও রয়েছে বলে মন্ত্রণালয় দাবি করেছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার লক্ষ্যে এই গোষ্ঠীগুলো সক্রিয় ছিল। তবে আটককৃতদের পরিচয় বা তাদের সুনির্দিষ্ট লক্ষ্য সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি। পারস্য উপসাগরে নজরদারির সময় যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক সামরিক ড্রোন বিধ্বস্ত হয়েছে। মার্কিন নৌবাহিনী জানিয়েছে, গত ৯ এপ্রিল হরমুজ প্রণালীতে এই ঘটনা ঘটে। বিধ্বস্ত ড্রোনটি ছিল MQ-4C ট্রাইটন মডেলের, যা যুক্তরাষ্ট্রের অন্যতম উন্নত নজরদারি ড্রোন। এটি দিনরাত ২৪ ঘন্টা আকাশে থেকে নজরদারি চালাতে সক্ষম হওয়ায় একে ডানাযুক্ত উপগ্রহ বলা হয়। ড্রোনটির মূল্য প্রায় $২৪ কোটি। নৌবাহিনীর তথ্য অনুযায়ী ড্রোনটি নিয়মিত ৩ ঘন্টার নজরদারি শেষে ফেরার পথে হঠাৎ বিপদ সংকেত পাঠাতে শুরু করে। এরপর সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রাথমিক তথ্য বলছে, ড্রোনটি প্রায় ৫০,০০০ ফুট উচ্চতায় ছিল। সেখান থেকে এটি হঠাৎ অনেক নিচে নেমে যায় এবং পরে আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন। সম্প্রচারিত সাক্ষাৎকারের একটি অংশে ট্রাম্পকে বলতে শোনা যায়, আমার মনে হয় যুদ্ধ শেষের খুব কাছাকাছি পৌঁছেছে। হ্যাঁ,
নিজের বক্তব্যের ওপর জোর দিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমি মনে করি এটি শেষ হওয়ার একদম দ্বার প্রান্তে রয়েছে। এদিকে ইরান ইস্যুতে নিজের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির উপর তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সরাসরি সহায়তা না করায় মেলোনির সাহস নেই বলেও মন্তব্য করেছেন তিনি। ট্রাম্প বলেন, আমি মেলোনির ওপর মর্মাহত। আমি ভেবেছিলাম তার সাহস আছে, কিন্তু আমি ভুল ছিলাম। ইরানের তেল সম্পদ আহরণে মেলোনি কেন কোনো ভূমিকা রাখছেন না তা নিয়ে বিস্ময় প্রকাশ করে ট্রাম্প প্রশ্ন তোলেন, ইরানের বন্দরগুলো ছেড়ে আসা এবং সেখানে প্রবেশের চেষ্টাকারী অন্তত 8টি তেলবাহী জাহাজকে গতিরোধ করে ফেরত পাঠিয়েছে মার্কিন নৌবাহিনী। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম প্রধান দাবি করেন, ইরানের সঙ্গে সব ধরনের সামুদ্রিক বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এর একদিন আগে সোমবার থেকে ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও বের হওয়া সব ধরনের নৌ চলাচলের ওপর অবরোধ আরোপ করে সেন্টকম। এদিকে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশলের অংশ হিসেবে সমুদ্রে আটকা পড়ে থাকা ইতালির তেল বিক্রির যে স্বল্পমেয়াদী অনুমতি দেওয়া হয়েছিল তার মেয়াদ আর বাড়ানো হবে না। এদিকে যুক্তরাষ্ট্রের অবরোধের হুমকি সত্ত্বেও একটি বিশাল ইরানি তেলবাহী সুপার ট্যাঙ্কার হরমুজ প্রণালী অতিক্রম করে ইরানের জলসীমায় প্রবেশ করেছে বলে দাবি করেছে দেশটির গণমাধ্যম। বুধবার সকালে ইরানের ফার্স্ট নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, প্রায় 20 লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহনে সক্ষম এই সুপার ট্যাঙ্কারটি আন্তর্জাতিক জলসীমা ও হরমুজ প্রণালী অতিক্রম করেছে কোনো ধরনের গোপনীয়তা ছাড়াই। এমনকি জাহাজটির ট্র্যাকিং সিস্টেমও চালু ছিল বলে জানানো হয়। দক্ষিণ লেবাননের আনসারিয়া শহরে ইসরায়েলি বিমান হামলায় 5 জন নিহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ এ তথ্য জানিয়েছে। এদিকে লেবানন থেকে আজ বুধবার সকালে উত্তর ইসরায়েলের গালিলি অঞ্চল লক্ষ্য করে অন্তত 20টি রকেট নিক্ষেপ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এদিকে দক্ষিণ লেবাননের কিছু অংশে সাধারণ মানুষকে সরে যেতে বলে সেখানে পুনরায় বিমান হামলা শুরু করেছে দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী বা আইডিএফ। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।